আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল হারা ম্যাচটা কীভাবে জিতিয়েছে, এত শারীরিকভাবে দুর্বল থাকার কারণেও। গ্লেন ম্যাক্সওয়েল ম্যাচটা জিতিয়েছে, সে কিন্তু চাইলে মাঠ ছাড়তে পারতো, কিন্তু সে মাঠ ছাড়ে নাই, কারণ তার মধ্যে একটা মানসিকতা ছিল যে সে পারবে, তাকে দিয়ে হবে। আসলে কি জানেন, আমাদের জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হলো তারা আগের থেকে ধারণা করে নেয় যে তাদেরকে দিয়ে আসলে হবে না, বা আমাকে দিয়ে হবে না, বা আমি পারবো না। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে অনেক ছাত্ররা আছে যে এইচএসসি এসএসসি পরীক্ষায় তারা খুব অল্প পড়েও জিপিএ 5 পাচ্ছে, গোল্ডেন A+ পাচ্ছে। আবার অনেক পড়ুয়া ছাত্র আছে এইচএসসি এসএসসি পরীক্ষার হলে পরীক্ষা দিয়েও জিপিএ 5 গোল্ডেন A+ এসব পাচ্ছে না। কেন? এটা সম্পূর্ণ মানসিকতার উপর নির্ভর করছে। একজন ছাত্র পড়ুয়া না, সে জিপিএ 5 পাচ্ছে, সে গোল্ডেন A+ পাচ্ছে, কিন্তু একজন পড়ুয়া ছাত্র সে নিজেকেও হতাশ করছে, সে তার মা বাবাকেও হতাশ করছে। আসলে সে মা বাবাকে হতাশ করেনি, সে হতাশ করেছে নিজেকে। নিজেকে কেন হতাশ করেছে? তার মধ্যে একটা ধারণা ছিল যে আমাকে দিয়ে হবে না। সো এগুলিকে বলা হলো যে সেলফ নেগেটিভ থিঙ্কিং, সেলফ এস্টিম। নিজের উপর কখনো নেগেটিভ চিন্তা রাখা যাবে না, সব সময় ধারণা রাখতে হবে আমাকে দিয়েই হবে। থ্যাংক ইউ।